বিস্তারিত জানাতে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, এই এয়ার ইন্ডিয়ার এই ড্রিম লাইনার বিমানটি 2014 সালে কিন্তু এই বিমান এয়ার ইন্ডিয়া যে তাদের যে বিমান বহরে যুক্ত হয়েছিল। স্থানীয় সময় 1টা 17-তে রানওয়েতে বিমানটি যায় এবং সেখান থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই যখন বিমানটি ভূমি থেকে 625 ফুট ওপরে ছিল তখনই কিন্তু বিমানটি আহ, 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 ভূপাত বিমানটি কিন্তু একেবারে দুর্ঘটনা কবলিত হয় এবং সেটি ভেঙে পড়ে। মেঘনীনগর যেটি পুরোপুরি আবাসিক এলাকা এবং সেখানে একটি নির্মাণাধীন ভবনের পাশে ধাক্কা খায় এবং এখনো পর্যন্ত সেখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। সবশেষ খবরে যেটি বলা হয়েছে, উদ্ধার বিপর্যয় মোকাবেলা দপ্তরের যে কর্মী তারা রয়েছেন, স্থানীয় কর্পোরেশনের সদস্য তারা রয়েছেন এবং পুলিশ প্রশাসন ছাড়াও কিন্তু উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীকেও নামানো হয়েছে বলে কিন্তু আহমেদাবাদের যে পুলিশ কমিশনার সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে এই বিমানে শুধুমাত্র কিন্তু ভারতীয় যাত্রীরাই ছিলেন না, বা কিন্তু ব্রিটেনের নাগরিক ছিলেন, কানাডার নাগরিক ছিলেন এবং পর্তুগালের নাগরিকও ছিলেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি যে গুজরাটের দুবারের মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সে যাত্রী তালিকায় কিন্তু তারও নাম পাওয়া গিয়েছে। আপনারা জানেন এখনো পর্যন্ত 40টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে 242 জন সেখানে ছিলেন এবং 12 জন, দুজন ড্রাইভার, দুজন বিমান চালক এবং 10 জন ক্রু ছাড়াও কিন্তু 230 জন যাত্রী ছিলেন এবং এখানে সব মিলিয়ে 59 জন বিদেশি নাগরিক ছিলেন আর সবাই কিন্তু বাকি ভারতীয় নাগরিক ছিলেন। এখনো পর্যন্ত 40 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত আহতদের উদ্ধার করার কোনো খবর নেই। স্থানীয় প্রশাসন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সেখানে করা হবে এবং ইতিমধ্যেই কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই বেসরকারি বিমান মন্ত্রী তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি জানেন যে গত 50 বছরে ভারতে কয়েক ডজনেরও বেশি বিমান দুর্ঘটনা হয়েছে এবং প্রচুর সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। তবে যতগুলো বড় বিমান দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে কিন্তু এই গুজরাটের রাজধানী আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনাকে অন্যতম বড় দুর্ঘটনা বলে মনে করা হয়েছে। এখন প্রশ্ন আসছে যে এই বিমান চালক সবশেষ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মেডে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবশেষ 1টা 38 মিনিট পর্যন্ত সংযোগ ছিল এবং তারপর বিচ্ছিন্ন হয়ে যায়। মেডে একটি সাংকেতিক শব্দ যেটি বিমান চালকরা অত্যন্ত দুর্যোগপূর্ণ কোনো বিমানের যান্ত্রিক ত্রুটি বা ভয়াবহ কোনো বিপর্যয়ের মুখে কিন্তু এই মেডে শব্দটি বিমান চালক উচ্চারণ করেন এবং এটি একটি বার্তা, যে বার্তায় নিয়ন্ত্রণ কক্ষ অর্থাৎ এআইটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে সাহায্য চাওয়া হয়। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল যে যত কম সময়ে এই মেডে শব্দটি তাদের কাছে গ্রহণ করা হয়, তারপর যে প্রিকশন নেওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছ থেকে যে প্রিকশন নেওয়া, সেই প্রিকশন নেওয়ার মতো সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল পায়নি। আর সে আর বিমানটির হতাহতের ঘটনা কিংবা দুর্ঘটনা আরো ভয়াবহতা হওয়ার কারণ আপাতত যারা এভিয়েশন দুর্ঘটনা বিশেষজ্ঞ তারা বলছেন যে বিমানটি উড্ডয়নের মাত্র 625 ফুট উঁচু থেকেই ভেঙে পড়ে এবং সে কারণেই কিন্তু হতাহতের সংখ্যা অনেক বেশি হবে এটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। বিমানটি যদি অনেক ওপর থেকে ভেঙে পড়তো তখন কিন্তু সেখানে যাত্রীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু যেহেতু অনেক কম উঁচু থেকে বিমানটি নিচে ভেঙে পড়ে, সে কারণেই কিন্তু এখানকার যাত্রী বা ক্রু তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ। আপনি জানেন যে 230 জন যাত্রীর মধ্যে এখনো পর্যন্ত ভারতীয় গণমাধ্যম বলছে 59 জন যাত্রী কিন্তু বিদেশি ছিলেন। তার মধ্যে আমাদের কাছে যে এখনো পর্যন্ত খবর, ব্রিটেনেরই যাত্রী ছিলেন 42 জন, তার মধ্যে কানাডার যাত্রী ছিলেন 6 জন, কানাডার যাত্রী ছিলেন 1 জন, পর্তুগালের যাত্রী ছিলেন 6 জন, আর বাকি সব যাত্রী কিন্তু ভারতীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিষয়টি তদারকি করছেন। আমি এর আগেই বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং উদ্ধার কাজ, যেখানে মেঘানীনগর যে আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেই এলাকা কিন্তু খালি করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ছাড়াও কিন্তু সেখানে দুর্যোগ মোকাবেলা বাহিনী, পৌরসভার বিশেষ উদ্ধারকারী দল এবং দমকলের 60টি ইঞ্জিন এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে গোটা
প্রশাসন কিন্তু এই উদ্ধার তৎপরতায় উদ্ধার তৎপরতায় কিন্তু উদ্ধার তৎপরতায় হাত লাগিয়েছে। এর মধ্যে বলি যে এই যে বিমানটি এয়ার ইন্ডিয়ার AI-171, এই এয়ার ইন্ডিয়ার এই ড্রিমলাইনার বিমানটি কিন্তু এই তাদের বিমান বহরে 2014 সালে যুক্ত হয়েছিল। এই বিমানটি কিন্তু এখনো পর্যন্ত ত্রুটিমুক্ত অবস্থায় ছিল। একদম স্থানীয় সময়ে 1টা 17 মিনিটে বিমানটি সিগন্যাল পায় এবং রানওয়ের উদ্দেশ্যে ছুটে যায় টেক অফের জন্য। বিমানটি একেবারে টেক অফ করে তখন স্থানীয় সময় 1টা 17 মিনিট, এবং 1টা 17 থেকে 1টা 38 এর মধ্যেই কিন্তু বিমানটির চালকের সঙ্গে কিন্তু এআইটি বা অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আগেই বলেছি দর্শকদের যে বিমান চালক, অভিজ্ঞ চালক যিনি কিন্তু প্রায় 8,000 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে, এবং তার যে পাইলট পাইলট আরো ছিলেন, তিনিও কিন্তু 6,000 ঘন্টা বিমান চালানোর মতো অভিজ্ঞতা রয়েছে। সুতরাং এই দুজন অভিজ্ঞ বিমান চালক এবং বিমান দুর্ঘটনার আগে মেডে শব্দটি উচ্চারণ করেন, এবং মেডে শব্দটি উচ্চারণের পর যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে যে প্রিকশন নেয়া, অর্থাৎ দুর্ঘটনা ঘটার আগে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল যে প্রিকশন নেয়, যে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু সময়ের ফ্রিকোয়েন্সি এত কম ছিল যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষে আর রেসপন্স করার সুযোগ হয়নি, এবং সে কারণেই কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত বিমানটি থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়নি, এবং প্রকৃত বিমানের যান্ত্রিক ত্রুটি বা বিমানের অন্য কোনো ঘটনা অভ্যন্তরে হয়েছিল কিনা সেটি কিন্তু ব্ল্যাক বক্স থেকেই জানা যাবে। এবং বিমানের যে যাত্রী তালিকা, সেই যাত্রী তালিকায় কিন্তু গুজরাটের পরপর 2016 এবং 2021 সালের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই বিমানের যাত্রী তালিকায় তার কিন্তু নাম দেখা গিয়েছে। সুতরাং এই মুহূর্তে তার দেহ বা তিনি আহত হয়েছেন কিনা সেটি নিশ্চিত না হলেও যে এই তালিকায় তার নাম রয়েছে, এবং সেটি কিন্তু রাজনৈতিকভাবেও কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে এই বিমানটি যখন দুর্ঘটনা কবলিত হয়, তখন মে ডে এই শব্দটি বিমান চালক এআইটির কাছে, অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বার্তা দেয়, এবং এই মে ডে শব্দটি একটি সাংকেতিক শব্দ। সেই সংকেতের মাধ্যমে বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বার্তা দেয় যে আমার বিমানটি অত্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে বা ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়তে চলেছি, আপনারা উদ্ধার করুন, বা আপনারা কোনো এখানে আমাদের উদ্ধার করুন বা বাঁচান। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল যেটা বলছে যে এই রেসপন্স করার সময় এত কম ছিল, অর্থাৎ ঠিক স্থানীয় সময় 1টা 38 মিনিটে যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগ, সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, এবং বিমানের যেখান থেকে বিমানটি ভেঙে পড়ে সেখানেও কিন্তু মাটি থেকে মাত্র 625 ফুট উঁচুতে। তো সব মিলিয়ে এই দুর্ঘটনা ভয়াবহ আকার বা এই দুর্ঘটনার ভয়াবহতা অন্য সাধারণ বিমান দুর্ঘটনা থেকে বেশি হবে, এমনটাই কিন্তু বিমান দুর্ঘটনা বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন। আপনাদের জানিয়ে রাখি যে স্থানীয় সময় আজকে দুপুর 1টা 38 মিনিটে এই বিমানটি গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটওয়েক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়, এবং এই 230 জন যাত্রী, 2জন বিমান চালক এবং 10 জন ক্রু মেম্বার ওই বিমানে ছিলেন, এবং ওই বিমানে কিন্তু গুজরাটের পরপরের দুবারের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু সেখানে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন। তো সব মিলিয়ে এখন উদ্ধার তৎপরতা চলছে। এখনো পর্যন্ত স্থানীয় গণমাধ্যম দাবি করেছে 40 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যে জায়গাটি মেঘানীনগর, যে জায়গাটিতে বিমানটি ভেঙে পড়েছে সেটি একটি আবাসিক এলাকা, সেখানে বেশ কয়েকটি আবাসিক ভবন তৈরি হচ্ছিল, এবং যেটি বিভিন্ন গণমাধ্যমে যেটি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই বিমানের ঠিক শেষ অংশ একটি নির্মীয়মান ভবনের ঠিক শেষ দিকে ধাক্কা খায়, এবং তারপরে বিমানটি ভেঙে পড়ে এবং বিকট শব্দ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। যেহেতু ওইটি মেঘানীনগর একটি আবাসিক এলাকা, সেই এলাকার বিমান যাত্রী ক্রু ছাড়াও আবাসিক এলাকার কারোর মৃত্যু হয়েছে কিনা বা সেখানে প্রাণহানির ঘটনা কতটুকু ঘটেছে সেটি কিন্তু এখনো পরিষ্কার নয়। আহমেদাবাদের পুলিশ কমিশনার উনি বলেছেন যে এই উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীও হাত লাগিয়েছে,
এবং স্থানীয় কর্পোরেশন, আহমেদাবাদ পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকেও এবং আহমেদাবাদ বিমানবন্দরের যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল সেখানেও কিন্তু, এবং এই ঘটনায় আহমেদাবাদের বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। এখনো পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের সবচেয়ে গত কয়েক কয়েক বছরে ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার বা আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভারত থেকে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।